এগিয়ে এলো ডিএনসিসি, আর নয় বাড়িওয়ালা ভাড়াটিয়া মন কষাকষি। ঢাকা শহরের কোন এলাকায় বাড়ি ভাড়া কেমন হবে, বাড়ির সেবা অনুযায়ী ভাড়া নির্ধারণ ও তালিকা তৈরি করে দেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি। আইন অনুযায়ী ভাড়াটিয়া ও বাড়িওয়ালাদের জন্য ডিসেম্বরের মধ্যেই নির্দেশ পাঠানো হবে। ঢাকা শহরের ভাড়াটিয়া এবং বাড়িওয়ালাদের ন্যায্যতা এবং অধিকার নিয়ে আমরা আজকে আলোচনাটা করব। বৃহস্পতিবার গুলশান ডিএনসিসি নগর ভবনে বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের অধিকার এবং বাড়ি ভাড়া বিষয়ে অংশীজনদের নিয়ে আয়োজিত এক বৈঠকে একথা জানান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। প্রতি বছর শুধু ঢাকাতেই 15 লক্ষ নতুন লোক বসবাসের জন্যই আসে। ডিএনসিসি প্রশাসক এজাজ বলেন, বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন 1991 সালে জারি হলেও আইনের অনেক কিছু মানা হচ্ছে না। কোন এলাকার কত ভাড়া হতে পারে, সর্বোচ্চ কত, সর্বনিম্ন কত, আমরা সেটার একটি নীতিগত গাইডলাইন করে দেব। স্থানীয় জমির বর্তমান দাম সহ সবকিছু মাথায় রেখে একটি সম্ভাব্য ভাড়ার তালিকা আমরা দেব, যা আমরা ডিসেম্বরের প্রথমার্ধের মধ্যে করে ফেলব। তিনি বলেন, ভাড়াটিয়ারা তাদের ভাড়া বাসায় যখন ইচ্ছা তখন প্রবেশ বা বাহির হতে পারবেন। বাসার পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা, ভূমিকম্প সহনীয় সহ সকল কমপ্লায়েন্স মেনে ভাড়া দিতে হবে। হোল্ডিং ট্যাক্স ঠিকমতো না দিলে আমরা কোনো সেবা ওই বাড়িতে দিব না। কোনো ধরনের নাগরিক সুবিধা আমরা দিব না যদি হোল্ডিং ট্যাক্স ঠিকমতো না দেওয়া হয়। প্রশাসক বলেন, বাড়ি ভাড়া আইন আছেই, যদিও এই বিষয়ে জানা নিয়ে অনেকের মধ্যে গ্যাপ আছে। আমরা সেই বাড়ি ভাড়া আইনের আলোকেই কাজ করব। আইনের ব্যাখ্যা করে আমরা ক্যাম্পেইন করব, সচেতন করব সবাইকে। এক উদাহরণ তুলে ধরে মোহাম্মদ এজাজ বলেন, বাড়ির মূল্য যদি হয় 1 কোটি টাকা, তাহলে বাড়ির মালিক 15,000 টাকায় ভাড়া দিতে পারবেন, এমন বিষয়গুলো উল্লেখ থাকবে। ভ্যালু যদি হয় 1 কোটি টাকা, স্বাভাবিকভাবে 15,000 টাকা উনি ভাড়া দিতে পারবেন সর্বোচ্চ। কমন নির্দেশিকা আমরা রেডি করব এই বাড়ি ভাড়া আইনের সাপেক্ষে। সেখানে আমরা বাড়ি ভাড়া বাড়ানোর সময় কখন হবে, 2 বছর পরে বাড়াবে, কি কারণে বাড়বে, তার সুস্পষ্ট নির্দেশিকা থাকবে। এই বাড়ি ভাড়া বাড়ানোর টাইমটা কোন পিরিয়ড থেকে কোন পিরিয়ডে হবে, সেটা স্বাভাবিকভাবে আমাদের ফাইন্যান্সিয়াল যে ইয়ার আছে জুন টু জুন এর মধ্যেই বাড়াতে হবে এবং সেটা 2 বছর পরে গিয়ে বাড়ি ভাড়া বাড়াতে হবে। তিনি বলেন, বাড়ি ভাড়া, ভাড়াটিয়া মালিকের ভাড়াটিয়ার চুক্তিনামা কেমন হবে তার ডেমো আমাদের ওয়েবসাইটে থাকবে। সেখানে নির্দেশনা দেওয়া থাকবে, সে অনুযায়ী হবে। তিনি আরও বলেন, ওয়ার্ড ভিত্তিক ভাড়াটিয়া বাড়ির মালিকদের সমিতি থাকতে হবে, যেন সব পক্ষই তাদের ন্যায্য অধিকার আদায় করতে পারে। সেখানে যদি কোনো সমাধান না করা যায়, পরবর্তীতে ডিএনসিসির আঞ্চলিক কার্যালয়ে যাওয়া, কথা বলার সুযোগ থাকবে 2 পক্ষেরই। সাজ্জাদ শুভ, দেশকাল নিউজ।